আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের বিক্ষোভে বিটি রোডে তুলকালাম। প্রতিবাদীদের ধাক্কা দেওয়ার অভিযোগ মদ্যপ সিভিকের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার গভীর রাত থেকে বিটি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। কাশীপুর থানায় দায়ের হয় এফআইআর। বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেয়। আমরা ওখানটাতে বসেই লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না, ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের জেরে অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। পাশাপাশি ওই সিভিক ভলান্টিয়ারকে চাকরি থেকে অপসারণ করা হয়। দীর্ঘক্ষণ পর বিটি রোড থেকে ওঠে পড়ুয়াদের অবরোধ। ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে সিঁথির মোড়ে অবস্থান বিক্ষোভ করছিলেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। রাতভর অবস্থান বিক্ষোভের কথা ছিল তাদের। অভিযোগ, সে সময় এক সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেড ভেঙে ঢুকে যায়। তখনই এক আন্দোলনকারীর গায়ে ধাক্কা লাগে। রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা ঘটনার প্রতিবাদ করতে গেলে অন্য আরেক পুলিশ আধিকারিক ওই সিভিক ভলান্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ। শনিবার সকালে সিভিককে পালিয়ে যেতে সাহায্য করা আধিকারিককে ঘিরে চলে বিক্ষোভ। সিঁথির মোড়ের ঘটনা সামনে আসতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, প্রতিবাদ ভাঙতে সিভিক ভলান্টিয়ার ছড়িয়ে রেখেছেন মমতা। যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের পুলিশের নাম করে গিয়ে হুজ্জুতি করছে, সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারিদিকে ছড়িয়ে রেখেছে। তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। এবং এই সিভিক ভলেন্টিয়ারদের কি বেসিসের ওপর করা হচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে একটা আরটিআই করার দরকার আছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, সম্প্রতি রাজ্যে অনেক ঘটনা ঘটছে, সব ঘটনা এক করে দেওয়া উচিত নয়। তবে পুলিশের উচিত সিভিকদের উপর নজর রাখা। পরপর কতগুলো ঘটনা ঘটলো আমি দেখলাম। নিশ্চিতভাবে আমি মনে করি না ইট ইজ জেনারেল, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কিছুটা। তবুও একটা এদের ওপর একটুখানি একটা অর্ডার, পুলিশের তো পুলিশের আন্ডারেই কাজ করে, তো পুলিশের মধ্যে কিছু রদবদল হচ্ছে। আমার মনে হয় এই সমস্তগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সরকার দৃষ্টি দেবে। আরজিকর কাণ্ডের আবহে সিঁথি মোড়ে সিভিকের আচরণে ফের প্রশ্নের মুখে প্রশাসন। তড়িঘড়ি মদ্যপ সিভিককে গ্রেফতার করা হলেও বেআব্রু রাতের নিরাপত্তা। মিন্টু চক্রবর্তী ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।